গাইজ আমি যে কোনো জিনিস স্টার্ট করতে গেলেই শুরু হয়ে যায় স্ক্যাম। তো এইবার আমি বলছিলাম যে আমি গেমিং কমিউনিটিতে আবার ব্যাক করবো, মানে আমি আবার গেমিং চ্যানেল খুলবো, গেমিং লাইফে ব্যাক করবো। তো এই জায়গায় স্ক্যাম শুরু হয়েছে। ফ্রি ফায়ারে আবারও ব্যাক করার পূর্বেই ওমর অন ফায়ারের সাথে আরো বড় ধরনের একটি স্ক্যামের ঘটনা ঘটেছে। ঘটনাটি কি সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে সর্বপ্রথম তিনি যখন লাইভ স্ট্রিমের ভিতরে বলেছিলেন তিনি গেমে ব্যাক করবেন, ইউটিউবে ব্যাক করবেন, তখন কিন্তু তিনি কোনো ধরনের চ্যানেলের নাম বলেন নাই। কারণ তিনি যদি চ্যানেলের নাম বলেন তাহলে হাজার হাজার চ্যানেল খোলা হবে ইউটিউব চ্যানেলে, ইউটিউবে, ফেসবুকে। পেজ, গেমিং পেজ, দেন গেমিং চ্যানেল একসাথে গ্রোথ করবো। আমি নাম বলতেছি না, নাম যদি এখন বলি কালকে ইউটিউবে চ্যানেল খুলে বইরা ফেলাইবো। কিন্তু এতটা সতর্ক থাকার পরেও কোনো ধরনের লাভ হয় নাই। অলরেডি ওমর অন ফায়ারের নামে একটি চ্যানেল খোলা হয়েছে ইউটিউব চ্যানেলে। সর্বপ্রথম আমার একটি সাবস্ক্রাইবার এজিওয়াইটি তার কাছ থেকে জানতে পারি ওমর অন ফায়ারের নামে একটি ইউটিউব চ্যানেল খোলা হয়েছে এবং সেটিতে র্যাপিডলি সাবস্ক্রাইবার গেইন হচ্ছে। যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলোতেও হাজার হাজার ভিউজ আসতেছে। পরবর্তীতে ওমর অন ফায়ারকে দেখা যায় তার ফেসবুকের ভিতরে এই চ্যানেল নিয়ে কথা বলতে, যেখানে তিনি জানায় ফ্রি ফায়ারে আসার আগেই তিনি আরো বড় ধরনের একটি স্ক্যামের শিকার হয়েছেন। একই সাথে তিনি সেই চ্যানেলের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ারও কথা জানান। চ্যানেলটার নাম হলো ওমর অন ফায়ার এফএফ। এই যে ওমর অন ফায়ার এফএফ অলরেডি এটা গেইন করছে 28,000-এরও বেশি সাবস্ক্রাইবার মাত্র একদিনে। চ্যানেলটা খুলতে কালকে। এটা ওর ফেক আইডি, মানে ও যে আইডিটা দিয়ে গেম করতেছে ওটা একটা ফেক আইডি, মানে ওর নিজস্ব আইডি। আমার মতো ড্রেসআপ টেসআপ কইরা মনে করেন ওর নিজের ইউআইডি দিয়ে প্রমোশন চালাইতেছে। দেন ও যে ভিডিওগুলো ছাড়ছে জাস্ট আমার কোন লাইভ থেকে ভয়েস কেটে নিয়ে ছাড়ছে বা আমার কোন আগের ভয়েস বা ভিডিও কেটে নিয়ে ছেড়ে দিচ্ছে। আরেকটা জিনিস দেখাই, সবচেয়ে যে জিনিসটা আমার কাছে বেশি খারাপ লাগছে সেটা হলো এই দেন কম দামে ডায়মন্ড টপ আপ। মানে ও ডায়মন্ড টপ আপের ব্যবসা শুরু করছে, মানে আমি ওমর ও আমার জায়গাটা নিয়ে কম দামে ডায়মন্ড টপ আপের ব্যবসা শুরু করতে নাম্বার দিয়ে দিছে। ওর নাম্বার দিয়ে আমি জিডি করবো বা মামলা করবো। আর এই যে নাম্বার আছে না, এই নাম্বার দিয়ে ওর 9 নক্ষত্র বাই করা যাবো। এই নাম্বারটা কার নামে, কে এই নাম্বারটা খুঁজতে কি করে, সে ওর কি লাগে সব বাই করা যাবো। এই সবই আমি করবো, ঠিক আছে। বাট আমি আপনাকে করে সাবধান করে দিলাম যে এই চ্যানেলটায় প্রতারিত হন না। সত্যি ভাই, এভাবে কারো একটি ক্যারিয়ার যে শুরু করতে যাচ্ছে, যাকে আপনারা এত পরিমাণে ভালোবাসেন, তার সাথে এমন একটি বাজে ঘটনা ঘটানো অবশ্যই অন্যায়ের কাজ। তিনি এতদিন পরে ব্যাক করতে চেয়েছেন, এখন যদি এমন ধরনের ঘটনা ঘটে তাহলে তিনি হয়তো আর ব্যাকই করবেন না। তখন কি হবে? ব্যাপারটি তো অবশ্যই একটু করে ভাবা উচিত, তাই না? যা হোক, এর পরবর্তীতে সেই যে চ্যানেল যেটি ওমরের নামে ফেক চ্যানেল খোলা হয়েছিল সেই ব্যাপারটি রিয়েলাইজ করে এবং একটি লাইভ স্ট্রিম করে তার সেই চ্যানেলে। সেখানে সে চ্যানেলের নাম পরিবর্তন করার পাশাপাশি ওমর অন ফায়ারের কাছে ক্ষমা চায়। তারও পাশাপাশি অডিয়েন্সকে বলে যে যারা যারা তাকে সাবস্ক্রাইব করেছে তারা যাতে আনসাবস্ক্রাইব করে দেয় এবং তাতে তার মনে কোনো প্রকারের আক্ষেপ থাকবে না। একই সাথে সেই ব্যক্তি কিন্তু গেমের নামও পরিবর্তন করেছিল। সে নতুন করে গেমের নাম পর্যন্ত চেঞ্জ করে ফেলেছে। তবুও একটি কথা, আপনি একজনের সাবস্ক্রাইবার গেইন করেছেন, এখন সাধু সাজার চেষ্টা করতেছেন। ব্যাপারটা কেমন হয়ে গেল না? যা হোক, এ ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।